এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের নির্দেশকে জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি তাদের জয় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেছিলেন তার সব মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। আর অন্যদিকে বিজেপি বলছে তৃণমূলের চক্রান্ত ধরা পড়ে গেছে। বাংলায় এসআইআর শুরু হওয়ার আগেই রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের তাল ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছিল। এরপর এসআইআর পর্ব যত এগিয়েছে টানাপোড়েন ততই বেড়েছে। এই নিয়ে শুক্রবার বিরক্তি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। এসআইআর জট ছাড়াতে একগুচ্ছ নির্দেশও দেয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। সর্বোচ্চ আদালতে এদিনের নির্দেশে জয় দেখছে বিজেপি তৃণমূল দুপক্ষই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে যে লড়াইটা দিয়েছিল, কার্যত সেই লড়াই মান্যতা পেল। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের অনাস্থা, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এসআইআর চালাচ্ছে তার প্রতি অনাস্থা, তার প্রতি বিরক্তি, তার প্রতি অবিশ্বাস। সুপ্রিম কোর্ট এটা অন্তত বুঝেছেন যে এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর পদ্ধতি করছেন না। যেটা আমাদের মনে হয়েছে যে জজ সাহেবরা বুঝে গেছেন যে বিভিন্ন কারণে এসআইআরকে বিলম্বিত করে এসআইআরকে স্তব্ধ করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, অপচেষ্টা, তার উল্টো দিকে ওনারা এসে দাঁড়াচ্ছেন। এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এই পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি এরপরে সময়ের মধ্যে নির্বাচন না হয় তার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে নিতে হবে। সুপ্রিম নির্দেশের পর এসআইআর নিয়ে প্রশাসনিক টানাপোড়েন কমে কিনা তা সময় বলবে, তবে রাজনীতির টানাপোড়েন থামার বিন্দুমাত্র নাম নেই। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।